হ্যালো প্রিয়াংলার বন্ধুরা, তো অনেক কাঙ্ক্ষিত একটা রিল যেটাকে বলা হচ্ছে বেইট কাস্টিং রিল। তো এই রিলটা নিয়ে অনেকের চিন্তাধারা অনেক ধরনের, অনেকেই এই রিলটা ইউজ করতে চান, যার কারণে দেখলাম প্রথমে এই রিলটার একটি রিভিউ দেওয়া দরকার, তারপরে এর সুবিধা অসুবিধা নিয়ে আমি কথা বলবো নেক্সট কোনো ভিডিওতে। এবং বোনাস হিসেবে আরেকটি রিভিউ থাকছে, সেটা হচ্ছে শিমানো এফএক্স এর একদম ছোট একটা রিল, যেটা 2500 সিরিজের। এবং এই রিলটা থাকছে বোনাস হিসেবে। কোন ক্যাটাগরির লোকজন এটা ইউজ করবেন সেটাও বলে দেবো, এর স্পেসিফিকেশনে একটু এদিক সেদিক আছে সেটাও আমি বলে দেবো, এটা বোনাস হিসেবে থাকবে। তো যাই হোক, আপনারা দেখছেন হুক ফিশিং বিডিয়ান রিভিউ চ্যানেল, আমি আছি ওমর ফারুক। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, এটার স্পেসিফিকেশন জানার আগে আমরা এটার একটু আউটলুকটা দেখে নেই, কারণ আমার হাতে আছে, আপনারা অনেক কিছুই বুঝতে পারতেছেন না। অবশ্যই এর যতগুলো অংশ আছে সব অংশের সাথেও পরিচয় করিয়ে দেব, এবং এর স্পেসিফিকেশনটাও স্পেসিফিকভাবে আপনাদের সামনে আমি এক্সপ্লেন করব। তো যাই হোক, আমরা একটু আউটলুকটা দেখে নিই। বন্ধুরা, আউটলুকটা দেখলাম, কেমন লাগলো একটু বলবেন, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এইবার আমি বোনাস হিসেবে যেটা এক্সপ্লেন করতে চাইছিলাম, প্রথম আমি এটা বলে দিচ্ছি। এটা হচ্ছে শিমানো এফএক্স। তো এইটা 2500 সিরিজের একটা রিল। তো এই রিলটা কারা ইউজ করবেন? এই রিলটা তাদের জন্য যারা হাতে করে ছিপ ধরে রাখেন, হাতটা ধরে যায় যাদের, অনেকক্ষণ হাত এইভাবে রাখতে রাখতে হাতটা ধরে যায়, তাদের জন্য একদম লাইট ওয়েটের একটা রিল। যদিও 1000 সিরিজ না, এটা হচ্ছে 2500 সিরিজ। তো যাদের 1000 সিরিজ লাগবে তারা অগ্রিম বলতে পারেন, হয়তো এগুলোর চাহিদা সবাই এগুলো ইউজ করে না। তো যারা ইউজ করেন তারা অবশ্যই যোগাযোগ করবেন, এবং আপনারা হয়তো বললেই আমি অর্ডার করে নিয়ে আসতে পারবো। তো 1000 সিরিজও আছে, 2000 সিরিজও আছে, এটা হচ্ছে 2500 সিরিজ। এটা যদি কারো লাগে, এক পিসই আনছি জাস্ট আপনাদের রিভিউ করার জন্য। তো যাই হোক, এটার স্পেসিফিকেশন একটু এফএক্স এর যে অন্যান্য রিলগুলো আছে 4000 সিরিজ, সেগুলোর চেয়ে কতটুকু কম, এটা একটু আমি আপনাদের সামনে এক্সপ্লেন করি। তো প্রথমে যদি আমরা দেখি এটার গিয়ার রেশিও 5। দেখেন ছোট রিল, তারপরে এর গিয়ার রেশিও 5 আছে। অনেক বড় বড় স্পেসিফিকেশনের রিলেও তা নেই। 5.0:1, অর্থাৎ 5 বার ঘুরবে, এক্সাক্ট 5 বারই ঘুরবে, এর বেশি ঘুরবে না। এটা ড্র্যাগ পাওয়ার হচ্ছে 4 কেজি, মাত্র 4 কেজির একটা ড্র্যাগ পাওয়ার, অর্থাৎ এটা দিয়ে আপনারা ছোট থেকে শুরু করে মাঝারি টাইপের মাছগুলো ধরতে পারবেন, যেগুলো 4 কেজি, হাইস্ট 5 কেজি মাছ হয়তো উঠাতে পারবেন আপনার এক্সপেরিয়েন্সের উপরে। তো যাই হোক, এটার ওয়েটটা, এটার বডি ওয়েট কত? এটার বডি ওয়েট 250 গ্রাম, মাত্র 250 গ্রাম। এবং বল বেরিং হচ্ছে 3টা। বল বেরিং কিন্তু সেম আছে ভাই, যেটা 4000 সিরিজ, এর সাথে বল বেরিংটা কিন্তু একদম সেম। এবার আসেন, এই লাইন কাস্ট হবে কতটুকু? যেহেতু এটা একটা ছোট সিরিজ বা ছোট টাইপের একটা রিল, লাইন তো অবশ্যই কাস্ট একটু কম হবে। 5 বার ঘুরলেও লাইন কিন্তু কাস্ট কম হবে। তো সেখানে 28 ইঞ্চিস লাইন কাস্ট হবে প্রত্যেক টার্নে। তো যাই হোক, এটাই হচ্ছে এর মূল স্পেসিফিকেশনটা। তো এটার সাথে আপনারা যে রডটি ইউজ করবেন সেই রডটা অবশ্যই যেন লাইট ওয়েটের হয়, একদম লাইট ওয়েটের রড ইউজ করতে হবে।
অবশ্যই এটা দিয়ে ভালো পারফর্ম করতে পারবেন। আর এটা অনেক স্মুথ। ড্র্যাগ পাওয়ার তো সীমানো নিয়ে কোনো কথাবার্তা নেই আমার, কারণ ড্র্যাগ পাওয়ার অনেক স্মুথ সীমানো। তো যাই হোক, এটা হচ্ছে 2500 সিরিজের। এইবার আমরা মূল আকর্ষণে যাব। তো মূল আকর্ষণ হচ্ছে, অনেকেই বলছে যে ভাই এই রিলটার রিভিউ চাই। তো যার কারণে আমি এই রিলটা মূলত আপনাদের সামনে এক্সপ্লেন করব। অনেকের এই রিল সম্বন্ধে অনেক ধারণাও আছে, ভুল ধারণা আছে কিছু। তারপরে এই রিলটার সুবিধা অসুবিধা কিছু আছে, সেগুলো নিয়ে আমি একটা ভিডিও তৈরি করব হয়তো পরে। তো যাই হোক, এই রিলটা সম্বন্ধে এবার আমি জানবো। তো এই রিলটার ব্র্যান্ডের নাম প্রোবেরোস ব্র্যান্ডের রিল, প্রোবেরোস। এই রিলটা একটা বেড কাস্টিং রিল। এই রিলটার গিয়ার রেশিও, প্রথমে আমরা এর স্পেসিফিকেশনে এর গিয়ার রেশিও কি এই জিনিসটা দেখব, এবং প্রত্যেক ম্যাটেরিয়াল কোথায় কোন ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে সেটাও বলবো, প্লাস এর বিভিন্ন অংশের নাম, কারণ এটা আপনাদের জানতে হবে যে এর কিছু লাইন টেনশনার একটা নব আছে, তারপরে ড্র্যাগ পাওয়ার আছে, স্টার ড্র্যাগ পাওয়ার আছে, এগুলো সম্বন্ধে জানতে হবে। এটা অনেক ফাংশনেবল একটা রিল। তো যাই হোক, প্রথমে আমরা একটু এর স্পেসিফিকেশনটা দেখে নেই। তো এখানে বডির সাথে দেয়া আছে এটা 7.2:1, অর্থাৎ গিয়ার রেশিও একবার আমরা এটা রোটেট করলে এই ভিতরের যে স্পুলটা দেখতে পাচ্ছেন এটা 7 বার ঘুরবে। এটা 7 বার ঘুরবে, দেখা যাচ্ছে কিনা, ওইটা 7 বার ঘুরবে, অনেক ফাস্ট। তো এটাতে লাইন অবশ্য খুবই কম আটবে। এটাতে আপনারা মনোফিলামেন্ট ইউজ করবেন অবশ্যই, আর ব্রেড লাইনে আমার মনে হয় না ভালো কোনো ফলাফল পাবেন। তো 23 mm এর লাইন 90 মিটার এখানে উঠানো যাবে, 28 mm 70 মিটার, এবং 30 mm 60 মিটার। অবশ্যই এগুলো কাছে খেলার জন্য, বেশি দূরে না, এগুলো অবশ্যই লং কাস্টও করা যায় না। এইবার আমরা এটার বডিতে কি কি ইউজ করা হয়েছে সেগুলো নিয়ে কথা বলবো। তো ওয়াটারপ্রুফ ড্র্যাগ পাওয়ার, এর যে ড্র্যাগ পাওয়ারটা আছে সেটা হচ্ছে ওয়াটারপ্রুফ। এই যে ড্র্যাগ পাওয়ারটা একদম ওয়াটারপ্রুফ, এখানে কোনো পানি যাবে না। সেন্ট্রিফ্রাগাল অ্যান্টি ব্যাকল্যাশ কন্ট্রোল, যেটা আপনার এর যে কেন্দ্রীয় যে এর ভিতরের দিকের কথা বলা হয়েছে, ভিতরে যে স্কুলটা আছে, যখন আপনারা এইভাবে কাস্ট করবেন তখন এখানে ব্যাকল্যাশ হওয়ার একটা সম্ভাবনা আছে। ব্যাকল্যাশ বলতে বোঝাচ্ছে পাখির বাসা, অর্থাৎ হিবিজিবি হয়ে যাবে লাইন, আসলেই হয়ে যাবে। কারণ এই স্পুলটা যখন আপনি ফ্রি করবেন, ফ্রি করলেই আপনার এই স্পুলটা যখন আপনি জোরে কাস্ট করবেন, আপনার এক্সপিরিয়েন্স কম হলে এই ঘটনাটা ঘটবে আপনার ক্ষেত্রে। তো যাই হোক, তারপরে যে বিষয়টি নিয়ে কথা বলবো, অ্যালুমিনিয়াম ওয়ান পিস ফ্রেম অ্যান্ড সাইড প্লেট, অর্থাৎ অ্যালুমিনিয়াম একটা প্লেট আছে ভিতরে, আমি ওটাও খুলে আপনাদের দেখাবো, আপনারা ভিডিওটি দেখতে থাকেন। এর সাইড প্লেটে কিছু ম্যাগনেট দেয়া আছে, যে এটা হচ্ছে ম্যাগনেটিক ব্রেক সিস্টেম হচ্ছে ম্যাগনেটিক, অর্থাৎ আপনারা যে ড্র্যাগটা ইউজ করবেন যখন লাইনটা টান দেবেন ওটা ম্যাগনেটিক সিস্টেমে বের হবে। আর সেই ম্যাগনেটটাও আমি অবশ্যই আপনাদের দেখিয়ে দেবো, ম্যাগনেটিক সিস্টেম ড্র্যাগ পাওয়ার। তো যাই হোক, এখানে 9টা বল বেয়ারিং ব্যবহার করা হয়েছে, যেগুলো আসলে ঘর্ষণ প্রতিরোধী, অর্থাৎ 9 corrosion resistant বল বেয়ারিংস, অর্থাৎ এই বল বেয়ারিংস 9টা বল বেয়ারিংস এবং ঘর্ষণ প্রতিরোধী। তো যাই হোক, পরবর্তী যেটা অ্যান্টি ওয়ার্ফ অ্যালুমিনিয়াম স্পুল, অ্যান্টি করোজন স্টেইনলেস মেইন শ্যাফট। এর ভিতরে যে শ্যাফটটা আছে, এর ভিতরে একটা শ্যাফট আছে, এই লম্বা একটা শ্যাফট আছে, এই পাশ থেকে এই পাশে একটা শ্যাফট আছে। অবশ্যই এই শ্যাফটটি স্টেইনলেস, মরিচা আসবে না। কিন্তু এই রিলগুলো অনেক হাই কোয়ালিটির হয়ে থাকে এবং প্রফেশনাল অ্যাংলারদের জন্য তৈরি করা হয়। তারপরে আমরা যে বিষয়টি লক্ষ্য করব, অ্যালুমিনিয়াম আর্ম ইভা হ্যান্ডেল। এই যে অ্যালুমিনিয়াম যে এই বডিটা, যার হ্যান্ডেলটা হচ্ছে ইভা, এই ধরার জন্য ইভা হ্যান্ডেল। এই ইভাটা পন্সের চেয়ে একটু শক্ত কিন্তু একটু কমফোর্টেবল ধরতে। পাওয়ার এবং কমফোর্ট, মানে শক্তি এবং কমফোর্ট ফিল করতে পারবেন, অনেক শক্তপোক্ত একটা, যাই হোক হ্যান্ডেলটা। তারপরে আছে রেইনফোর্সড হুইল সেট কানেকশন উইথ ফিশিং রড স্ট্রং অ্যান্ড ডিউরেবল। এখানে যেটা বোঝানো হয়েছে সেই বিষয়টা আমি আপনাদের সামনে বলতেছি। এই রিল সেটটা যেটা আমরা রডের সাথে সেট করি, এই রিল সেটটা খুবই শক্তিশালী এবং আপনার রডটাকেও শক্তিশালী করে তুলবে। এই রিল সেটটা যেটা আপনার রডটাকেও শক্তিশালী করে তুলবে, এই কথা এখানে এক্সপ্লেইন করা হয়েছে বা এদের স্পেসিফিকেশনে আছে।
তো যাই হোক, এই রিলটার আসলে মূলত এই তার স্পেসিফিকেশন। এইবার আমি এর একটা বিশেষ যে ড্র্যাগ পাওয়ারটা কিভাবে কাজ করে সেটা আমি আপনাদের একটু দেখিয়ে দেই। তো বন্ধুরা, আসলে এটা ড্র্যাগ সিস্টেম ভেরি ইন্টারেস্টিং ম্যাগনেটিক সিস্টেম। আপনারা দেখলে অনেকটাই এক্সাইটেড হবেন যে আসলে ড্র্যাগ সিস্টেমটা কেমন। তো আমি ড্র্যাগ সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে ড্র্যাগ। এই ড্র্যাগটা এখন আমি আপনাদের সামনে খুলবো। এই যে এগুলো যা দেখতেছেন এগুলো হচ্ছে ম্যাগনেট। এগুলো হলো ম্যাগনেট। এটা ম্যাগনেট কিনে আমি একটু পরীক্ষা করে দেখিয়ে দেই। তো এটা হচ্ছে আমার চাবির গোছা, দেখেন আটকে গেছে। এটা হচ্ছে ড্র্যাগ সিস্টেম। তো এই সিস্টেমগুলো মূলত এই বেড কাস্টিং রিলের ক্ষেত্রে এগুলো হয়ে থাকে, এই ড্র্যাগ সিস্টেমটা। এবং এর বিভিন্ন অংশের নামটাও আমি বলে দেব। তো প্রথমেই কথা বলবো স্পুল রিলিজ বাটন নিয়ে, যেটাতে থাম ইউজ করতে হয়। আপনার রডের সাথে যখন সেট থাকবে, এইভাবে যখন সেট থাকবে, তখন আপনার এই থামটা ইউজ করতে হবে। সেটা হচ্ছে এইটা হলো আপনার স্পুল রিলিজ বাটন, যেটাকে এভাবে যখন আপনি টান দেবেন তখন আপনার এই স্পুলটা ফ্রি হয়ে যাবে। যেমন আমাদের স্প্রিনিং রিলের ক্ষেত্রে যখন আমরা বেল্টটা ওপেন করি তখন আমাদের স্পুলটা ফ্রি হয়ে যায়, লাইনটা বের হয়ে যায়। কিন্তু এটার ক্ষেত্রে একটু ভিন্ন। এই স্পুল রিলিজ বাটনটা আপনাদের ব্যবহার করতে হবে। এই বাটনটা যখন আপনি এইভাবে ওপেন করবেন বা এইভাবে থাম দিয়ে যখন পুশ করবেন, তখন আপনার এই স্পুলটা ফ্রি হবে। ফ্রি হলে কি হবে, তখন আপনি কাস্ট করবেন। এবং কাস্ট যখন আপনি থ্রো করবেন, তখন আবার আপনি এটা এই আঙ্গুল দিয়ে চাপ দিয়ে দিলে এটা আবার এই স্পুলটাকে লক করবে। দেখুন এখন আর ঘুরতেছে না। সেকেন্ড যে ইকুইপমেন্ট নিয়ে কথা বলবো, স্পুল। এই ভিতরটাকে এটাকে স্পুল বলা হচ্ছে। এটা হচ্ছে স্পুল। এটার সাথেই মূলত আমাদের লাইনটা জড়িয়ে থাকবে। এবার যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে স্পুল গাইড, যেটা আপনার এই স্পুলে ভালোভাবে লাইনগুলো ঠিকভাবে বসানোর জন্য ওটা ইউজ করা হয়। যখন আমরা ঘুরাবো, ওটা হচ্ছে মুভেবল, ওটা মুভ করবে, আপনারা দেখতে পারবেন। এই যে এটার কথা বলা হয়েছে, এটা হচ্ছে লাইন গাইড। এটার মধ্যে দিয়ে সুতো ঢুকিয়ে দিতে হয়। এই গাইডটা যখন আমি ঘুরাবো, দেখেন যে সরে যাচ্ছে, আবার ঘুরাবো, আবার এই দিকে আসবে। মুভেবল আর কি। সবসময় আমি যত ঘুরাবো ওটা মুভ করতে থাকবে এদিকে ওদিকে, লাইনটা ঠিকভাবে বসানোর জন্য। তো এটা হচ্ছে আমাদের লাইন গাইডস। তো এটা হচ্ছে রিল সেট, যেটা আমরা রডের সাথে সেট করি। এটা হচ্ছে রিল সেট। আর এটা হচ্ছে হ্যান্ডেল। এটা আপনারা সবাই জানেন, এটা হচ্ছে হ্যান্ডেল। এখানে ড্র্যাগ পাওয়ারটা একটু কমপ্লেক্স। কেন বলতেছি, এখানেও একটা ড্র্যাগ পাওয়ার দেয়া আছে, আপনারা দেখতে পারতেছেন। এটাও একটা ড্র্যাগ। এবং আমার এই হাতের এখানে যেটা আছে সেটা স্টার ড্র্যাগ বলা হচ্ছে। এটার কাজ কি এবং এই ড্র্যাগের কাজটা কি? এই ড্র্যাগটা হচ্ছে, যেহেতু 12 কেজি লোড নিতে পারে, এর ড্র্যাগ পাওয়ার হচ্ছে 12 কেজি, ম্যাক্সিমাম 12 কেজি। অর্থাৎ আমি এই 12 কেজিকে যখন 6 কেজিতে রাখবো, এই পাশে যখন আমি 6 কেজি রাখবো, তখন কিন্তু আমার স্পুলের ক্ষমতা কিন্তু 6 কেজি হবে। তো এখানে এই স্টার যে ড্র্যাগ পাওয়ারটা দেওয়া, স্টার দেখেন, এই যে স্টার, এই এক মাথা, এই এক মাথা, এই এক মাথা, এটা আপনি যখন ধরে আপনি আবার ড্র্যাগ পাওয়ারটা ওই 5-এর উপরে উঠতে পারবেন না, 5-এর চেয়ে কমাতে পারবেন এই ইনস্ট্যান্ট। সেটা হচ্ছে এটা দিয়ে, এই স্টারটা দিয়ে এইভাবে টানলে ওই 5 কেজির উপরে যাবে না। অর্থাৎ এটা হচ্ছে সেকেন্ডারি আর এটা হচ্ছে প্রাইমারি। তো এটা আমি যেখানে সিলেক্ট করব ওইটাই হবে ফিক্সড। এবং ওই ফিক্সডের ভিতরে, অর্থাৎ 7 কেজি ধরেন আমি রাখলাম, ওই 7 কেজির ভিতরেই আমি নড়াচড়া করতে পারবো বা বাড়াতে কমাতে পারবো এই ডান পাশেরটা দিয়ে। এটা হচ্ছে ফাস্ট ড্র্যাগ, খুব দ্রুত কাজ করার জন্য। কারণ এই পাশে আপনার হাত আনতে আনতে আপনি রড ধরে আছেন, এখান দিয়ে এইভাবে আপনি ড্র্যাগটা সেট করতে পারবেন, বাড়াতে বা কমাতে পারবেন মাছের ধরন অনুযায়ী। আর একটা আছে স্পুল টেনশনার, যেটা স্পুল টেনশনার নব বলা হচ্ছে। সেটা হচ্ছে এই যে এইটা আপনারা যখন লুজ করবেন তখন স্পুলটা বেশি দ্রুত বের হবে। এটা মূলত ব্যবহার করা হয় আপনি যখন কাস্ট করেন, তখন যেন ব্যাকল্যাশ না হয়, সেজন্য আসলে মূলত এটা ব্যবহার করা হয়, অর্থাৎ জড়িয়ে না যায় সুতো। কারণ এটা ব্যবহার খুবই ডিফিকাল্ট। এটা আপনার 2-1 দিনের কাজ না, আপনি 2-1 দিনের মধ্যে এটা আয়ত্তে আনতে পারবেন না। অনেক ব্যবহার করার পরে হয়তো আপনি আয়ত্তে আনতে পারেন, না হলে বারবার লাইন পেছে যাবে, খুবই বিরক্তিকর। তো যাই হোক, এটা হচ্ছে স্পুল আর এটা হচ্ছে স্পুল টেনশনার। তো
তো যাই হোক, আশা করি এর স্পেসিফিকেশন আপনাদের জানালাম এবং বিভিন্ন অংশের নামও বললাম। এর পরবর্তীতে আমি যে ভিডিওটি করব এটার সুবিধা নিয়ে এবং এটা কোন পারপাস ব্যবহার করবেন সেটা নিয়ে, জাস্ট এটার স্পেসিফিকেশন এবং এটার ছোটখাটো একটা রিভিউ আপনাদের দিলাম এবং বিভিন্ন অংশ সম্বন্ধে আপনাদের কিছুটা ধারণা দিলাম। এটা একটা প্রোভেরোস ব্র্যান্ডের বেড কাস্ট রিল। তো এটা মেড ইন চায়না। তো এটার প্রাইস পড়বে 2600 টাকা। কারো প্রয়োজন হলে হয়তো যোগাযোগ করতে পারেন। আমি মনে করি সবাই যারা শৌখিন শিকারী আছেন একটা করে কালেকশনে থাকা ভালো, কারণ এই এক্সপিরিয়েন্সটাও দরকার আছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।